আসসালামু আলাইকুম। এই বছর অ্যাডমিশনে একটা বিশাল বড় ঘটনা ঘটছে। কালকে রাতে হয়তোবা তোমরা দেখছো বা এর মধ্যে দেখছো তোমরা, সেইটা হলো যে প্রায় সবচেয়ে বড় বড় ভর্তি পরীক্ষাগুলা সবাই ডেট দিয়ে ফেলেছে কোন মাসের মধ্যে জানি, জানুয়ারিতে। অর্থাৎ মেডিকেল, কুয়েট, বুয়েট, আবার ঢাবি সব মানে পরপর পরপর এক্সাম, খুব কম সময়ের মধ্যে এক্সাম। অর্থাৎ আমি প্রথমেই সরি বলে নিচ্ছি যে আমি বলছিলাম যে এবার অ্যাডমিশন সিজন লম্বা হবে। আমি আন্তরিকভাবে দুঃখিত, এই ঘটনাটা হয় নাই। কেন হয় নাই উই ডোন্ট নো। একটা প্রবাবল কজ হইতে পারে যে মার্চ মাসে এবছর রমজান আসতেছে, তো সেক্ষেত্রে স্যারেরা চাচ্ছেন যে ঈদের পরে লেট না করে আগে এক্সামগুলো নিয়ে নাও। এখন এই মোমেন্টে আমাদের হাতে কিছু করার নাই। এই মোমেন্টে যেই জিনিসটা সবচেয়ে বড় কনসার্ন, অর্থাৎ আমরা আমাদের কনসার্নটা একটু শো করি। কনসার্নটা হইলো এখন তো আমাকে আগে টানে সিলেবাস শেষ করতে হবে, কারণ আমি যেটাতে এক্সট্রা 1 মাস পাচ্ছিলাম সেটা আমি পাবো না। কিন্তু সিলেবাস শেষ করার আগে যা আমি বাদ দিয়ে আসছি, সেই বাদ দেওয়া জিনিসটা, তো যেগুলো গ্যাপ পড়ছে অ্যাডমিশন টাইমে পড়াশোনায়, সেগুলো শেষ করাটা জরুরি। সো অ্যাডমিশনের পড়াশোনায় যে গ্যাপগুলো আছে, সেই পড়ার গ্যাপগুলো কিভাবে এফিশিয়েন্টলি ফিল আপ করবো সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। ওকে, চলো শুরু করা যাক। প্রথম যেই জিনিসটা আমাকে জানতে হবে, ফাইন্ড দ্য কজ। যেমন ধরো তোমার শরীরের কোনো একটা জায়গায় কোনো একটা চুলকানি হয়েছে, মুদ্রা কথা, শীতকাল আসতেছে, অনেকেরই চুলকানি হবে। প্রথম আগে ফাইন্ড আউট করতে হবে যে কেন হইল। কোনো ময়লা কাপড়, ময়লা জায়গা, কোনো বদভ্যাস, যে কোনো কারণে হইতে পারে। যে কোনো ডাক্তার প্রথমত আগে যেটা আইডেন্টিফাই করবে যে কী রিজনে হলো। কারণ তোমার চিকিৎসা করালো, সে টু সে তোমার অপরিচ্ছন্নতার জন্য এই রোগটা হচ্ছে। তোমার চিকিৎসা করলেও তুমি ঠিক হলে 2 দিন পরে তো আবার হবে, কারণ তুমি অপরিচ্ছন্ন। সো ফাইন্ড দ্য কজ, যে কী কারণে তোমার ইন দ্য ফার্স্ট প্লেস পড়া জমলো। কেন তোমার উইকলির সাথে 10 নাম্বার চ্যাপ্টারে গেছে, তোমার 4 নাম্বার উইকলির 2টা চ্যাপ্টার বাকি, 1 নাম্বার উইকলির অর্ধেক বাকি, এই উইকলির বাকি 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 কেন বাকি হইল। প্রথমে আগে প্রবাবল কজটা আমাকে খুঁজে বের করতে হবে। এটা আমার চেয়ে ভালো তুমি জানো, এবং আমাদের প্রত্যেকের কজ আলাদা। কারো ব্রেকআপের জন্য হয় নাই, কারো সিরিয়াসনেস নাই, কেউ ফোন বেশি চালায়, কেউ হয়তো বা অ্যাডিক্ট, কেউ হয়তো বা ঘুরে বেড়াইছে, কেউ হয়তো বা অত্যাধিক পড়াশোনা করে 7-8টা টিচার নিছে, কেউ হয়তো বা লাইভ ক্লাস করতে করতে পড়তে পারে না। এনিথিং গোস। ফাইন্ড দ্য কজ। প্রথম কাজ হলো ভাইয়া, ট্রিটমেন্টের আগে রিজনটা বুঝো। ওই রিজনটা আগে 1 নাম্বারে সরাও। যদি ফোন বেশি চালানো, ফোন ভাঙ্গা দাও। যদি বেশি প্রাইভেট পড়ার জন্য প্রাইভেট ফেলায় দাও। যদি কোনো লাইভ ক্লাসের জন্য লাইভ ক্লাস করবা না। যদি কোনো ঘুরে বেড়ানোর জন্য, বন্ধু সার্কেলের জন্য হয়েছে, বন্ধু সার্কেল বাদ দাও। যদি কোনো রিলেশনশিপের জন্য হয়েছে, বাদ দাও। জানুয়ারিতে পরীক্ষা মামা, আর টাইম নেই। তো রিজনটা আগে রিমুভ করো। এরপরে কিছু প্রবাবল এবং মেইন রিজনস, মানে আমি তোমাদেরকে তো চিনি এত বছর ধরে, তো মূল মুদ্রা রিজন হলো 3টা। এক হইল ইগনোরেন্স, যে মামা হবে, মামা অ্যাডমিশন হবে, মানে ওর অ্যাডমিশনের চিন্তাই নাই। আচ্ছে কামিং গোয়িং ডুইং নাথিং, যায় একদিন লিফলেট দিছে, অনেও যায়, লাইভ করলো কিছুক্ষণ, তারপর নাই, আবার ভাইয়ার 2টা ক্লাস করলো, আবার নাই, একটু পড়লো না পড়লো, করে জমা হয়ে গেছে। কিন্তু পরীক্ষার ডেট চলে আসছে। এবার আর ইগনোরেন্স করে লাভ নাই। এখন ফুল সিরিয়াস মোডে যেতে হবে। এখন যদি যাও তাও পসিবল, কদিন পরে যাবো হবে না মামা। এরপরে আসো লেজিনেস। লেজিনেস কি? আরে হবে, পড়তে ইচ্ছা করতেছে না, উঠতে ইচ্ছা করতেছে না, যাইতে ইচ্ছা করতেছে না, ক্লাসগুলো করলাম পরে, দেখি বইটা একটু পড়ে পড়ে মনে হচ্ছেই না, শরীরেই এনার্জি নাই। এইভাবে করে পড়া আরও জমবে। তো এখন থেকে কফি মারবা, চা মারবা, রেগুলার দিনে 3 কাপ, সকালে ভাত খাওয়ার পর একটা, দুপুরে ভাত খাওয়ার পর একটা, রাতে ভাত খাওয়ার পর, কন্টিনিউয়াস চায়ের উপরে থাকবে, এনার্জি লাগবে। ঠিক আছে, গেল। 3 নাম্বার ভাইয়ারা, প্রেশার। তোমরা তো অনেকে আছো অত্যাধিক ভালো স্টুডেন্ট, তো বাড়ির 2খান টিচার নিছো, 2খান কোচিংত ভর্তি হইছো, 2খান প্রাইভেট অনলাইন পড়িছো, তো এতগুলা 6খান পড়িয়া তোমার কতক্ষণ গেছে? এটা 10 ঘন্টা গেছে। ঘুমাইছো আরও 6-7 ঘন্টা, 16 ঘন্টা গন। নামাজ, খাওয়া, ঘুম, বাকি বাদ দিয়ে ওনা আরও 3-4 ঘন্টা গন। তোমার নিজের পড়া 2 ঘন্টাও হয় নাই। সো কোচিং আগাইছে ঠিকই, টিচারও আগাইছে, প্রাইভেটও আগাইছে, তোমার আর আগানো হয় নাই। তোমার টিচার কিন্তু চলে গেছে 7 নাম্বার চ্যাপ্টারে, প্রতিদিন আসে, কষ্ট করে বেচারা লেকচার পড়ায়। তোমার অনলাইন ভাইয়া খুব বিস্তারিত কষ্ট করে পড়াচ্ছে, তারা কিন্তু ঠিক গতিতে গেছে, তুমি কিন্তু পড়ো নাই। তো এই যে অত্যাধিক প্রেশার নিয়ে ফেলছো, তুমি তোমার সেলফ স্টাডির টাইমটা নাই করে দিছো, এই কারণে ধরা খায় গেছো। গেল। তো এই যে 3টা পয়েন্ট আমার মনে হয় তোমরা অলরেডি রিলেট করা শুরু করছো। এই 3টা পয়েন্ট থেকে বাবারা বের হও। যদি বেশি প্রেশার হয়, টিচার প্রাইভেট বাদ দেওয়া শুরু করো, নিজে বাসায় পড়ো। কোনো অনলাইনে না পড়লেও চান্স পাবো যদি নিজে বাসায় পড়ো। লেজিনেস বাদ দাও, ফোন টোন স্ক্রল করা বাদ দাও, অনলাইনে টাইম দেওয়া বাদ দাও, ইগনোরেন্সটা বাদ দাও।
কোনো দিনই হবে না যে আরে ঘুরে ফিরে খেলায় চান্স পাই গেলাম, কখনো হবে না। অ্যাডমিশন ইজ সিরিয়াস শিট, সিরিয়াসলি পড়তে হবে। এরপরে ফিল আপ ইজন্ট পারফেকশন। তো এখন আমরা কি করব, গ্যাপ ফিল আপ করবো। তো ধরো জাপানিজ একটা আর্ট আছে বুঝছো, ওরা বিভিন্ন কাপ টাপ যখন ভাঙে যায়, তো ওই ভাঙ্গা কাপগুলো ওরা হলো সোনা দিয়ে জোড়া লাগায়। ওরা দেখাইতে চায় যে ভাঙ্গা জিনিস থেকেও ভালো কিছু সম্ভব। এবং ওই যে ভাঙ্গা জায়গাগুলো ওরা ক্লে দিয়ে ঠিক করে না, সোনা দিয়ে ঠিক করে, এবং ওই কাপগুলোর দাম অনেক বেশি হয়, এই দাগগুলো থাকে সোনার, ওই ভাঙ্গাগুলো দেখাইতে চায়। তো যে কোনো ভাঙ্গা জিনিস যদি তুমি জোড়া লাগাও, সেটা কখনোই আগের মতো জোড়া লাগবে না। ঠিক তেমনই যেই পড়া তোমার শুরু থেকে পড়ার কথা ছিল, এখন যদি তুমি চিন্তা করো একদম পারফেকশনিস্ট, একদম 0 to 100 পারফেকশনে পড়বো, কখনো হবে না। দিস ডাজন্ট ওয়ার্ক, এইভাবে হবে না। যখনই আমি গ্যাপ ফিল আপ করবো, তখন আমাকে মাথায় রাখতে হবে যে আমার গ্যাপ ফিল আপটা হবে মিনিমাম। কিসের জন্য হবে বাবারা? মিনিমাম। এখন বলতে পারিস ভাই টাইম তো আছে, মিনিমাম কেন পড়বো? পরীক্ষা কবে? কুয়েট 11, বুয়েট পিলি 13, মেডিকেল 17, ঢাবি এ 15, বুয়েট রিটেন 13, আরও বাকিটা ডেট দিয়েই যাচ্ছে। তো বুঝতেই পারতেছো, ওপেন চ্যালেঞ্জ করে বলতেছি, যদি তোমার ডিসেম্বরের মাসের মধ্যে এবং সর্বোচ্চ জানুয়ারির 10 তারিখের মধ্যে পড়া শেষ না হয়, যেদিন প্রথম অ্যাডমিশন এক্সামটা দিবা সেদিন থেকে একটি লাইনও পড়া হবে না, রেদার দেন গ্যাপ ফিলিং। নতুন পড়া তো হবে না, গ্যাপ ফিলিং হবে না। সেই জন্য মিনিমাম পড়া পড়তে হবে। মিনিমাম কি ভাইয়া বলেন? প্রথমত তোমাকে এখন থেকে পড়তে হবে ইম্পর্টেন্ট টপিকস যা বিগত বছরে আসছে। এই যে এখানে দেখতেছো না এতগুলা ব্যানার কেন দিছি ভাই? এই যে দেখো কিউএনএ অ্যানালাইসিস সিরিজে আমার একটা ডায়লগ আছে, হাম বুড়ে লোক হে সাহাব, বুড়ে ওয়াক্ত পে কাম আতে হ্যায়। ঠিক তেমনই এই মোমেন্টে কোনো বই এই পিচ্চি সাইজের নাই, বাজারের কোনো গাইড এই সাইজের ফিজিক্স বই বানায় না, আমরা বানাই, কারণ এখানে যেগুলো বিগত বছরে আসবে সেগুলাই দেওয়া। কোনো ইঞ্জিনিয়ারিং গাইড এই পিচ্চি সাইজের দেখছো? পুরা ম্যাথ সেম। মেডিকেল ইঞ্জিনিয়ারিং ভার্সিটির যে অ্যানালাইসিস বইগুলো আছে এখন ওইটা পড়ার সময়, কারণ এখানে টু দি পয়েন্ট বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে লেখা। সো ফার্স্ট অফ অল ফোকাস অন ইম্পর্টেন্ট টপিকস। সেকেন্ড অফ অল রেকর্ডেড ক্লাস। ধরো অনলাইনে তুমি পড়তে যাচ্ছ, বা অফলাইনে তো পড়ার অপশনই নেই, কারণ কোচিং তো তোমার জন্য আরেকবার ক্লাস নেবে না, অনলাইনে পড়তে যাচ্ছ। তো অনলাইনের কোন প্ল্যাটফর্মটার অ্যাডমিশনের ক্লাসের ডিউরেশন 3 ঘন্টার নিচে? একটা প্ল্যাটফর্মের নাম বলো, একটাও নাই, শুধুমাত্র আমরা। সো এই মোমেন্টে যদি আমার কাছে না করো বা যেখানেই করো, মেক শিওর দ্যাট ক্লাস ইজ রেকর্ডেড, কারণ এখন লাইভ ক্লাস করার মতো সময় নাই। নতুন টপিকগুলো করতে পারো, পুরান টপিকে লাইভ ক্লাস করলে মামা কিন্তু শেষ, কারণ এত টাইমই নাই। সো এই মোমেন্টে যা করতে হবে রেকর্ডেড ক্লাস 2x। তো এই যে আমার এখন খুশির সময়, এতদিন যত জায়গায় দৌড়াইছো মেডিকেলের জন্য, ভার্সিটির জন্য, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, কেউ ক্র্যাশ কোর্স বানাচ্ছে না, কারণ সবাই লাইভ প্রোগ্রাম চালাচ্ছে। আমাদের ক্র্যাশ কোর্স আছে, রেকর্ডেড ক্লাস আছে, এবং একমাত্র আমাদের ক্লাস 3 ঘন্টা নিচে, কারণ আমরা টু দি পয়েন্ট পড়াবো। যা তোমার গ্যাপ ফিলিংয়ের জন্য লাগবে ওইটাই আছে, প্রত্যেকটা লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আমার কাছে না পড়লে অন্য কোনো জায়গায় পড়তে পারবো না, এটা আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ মেজর প্ল্যাটফর্মগুলোর মধ্যে একমাত্র আমরাই ক্র্যাশ কোর্স করাই। এই মোমেন্টটা হলো ক্র্যাশ কোর্সের টাইম, ঠিক আছে? গেল। সো যেই রেকর্ডেড ক্লাসই করবা সেটা আবার ধীরে সুস্থে করা যাবে না, 2x স্পিড দিয়ে করতে হবে। কেন? কারণ তুমি যদি এখন গ্যাপ ফিলিংয়ে আবার 15 দিন খায়া ফেলাও, তো নতুন পড়া কখন পড়বা? তো তোমাকে গ্যাপও ফিল করতে হবে, নতুন পড়াও পড়তে হবে, ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে, জানুয়ারিতে যায় রিভিশন দিয়ে পরীক্ষাও দিতে হবে। বুঝো টাইমলাইনটা কতটা স্ট্রিক্ট, ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট। এরপরে এই যে গ্যাপ ফিলিংয়ের কাজটা, দুইটা ওয়ে আছে। ওয়ে নাম্বার 1, যে একটানা 3 থেকে 7 দিন বা যতদিন তোমার লাগে, 7 দিনের বেশি না, একটানা 7 দিন জান দিয়ে যা গ্যাপ রাখছি, একদিনও হইতে পারে, এটা 2 দিনও হইতে পারে, একটানা পরে গ্যাপ শেষ করে দাও। দেন সাথে সাথে নিজের পড়াশোনার ট্র্যাকে ব্যাক করা, কারণ বাকিরা তো বসে নাই। আমি না হয় গ্যাপ ফিল আপের জন্য এইখান পর্যন্ত আসছি, আমার বন্ধু তো আগাচ্ছে, তো ওকে ক্যাচ করতে হবে। তো এটা হলো প্রথম প্রসেস। সেকেন্ড প্রসেস হলো রেগুলার না, রাতের বেলা আইরনি পোস্টিং না করে, লাইভে যায় 2টা কমেন্ট না করে, চ্যাটিং না করে, বসে বসে গ্যাপ ফিলিং করো, অ্যানালাইসিস বইগুলো নিয়ে পড়ো, বসে একটা টানে ক্লাস করো, 2টা ম্যাথ করো। এখন তো ওই হেলায় খেলার টাইম নেই। সো রাতের বেলা ঘুমানোর আগে 3 থেকে 4 ঘন্টা বা 3 ঘন্টা পড়লে ইনাফ, 3 ঘন্টা করে করে জাস্ট গ্যাপ ফিল আপগুলো করতে থাকো। আর দিনের বেলা তোমার পড়া তোমার গতিতে আগাবে, ঠিক আছে? 2টা প্রসেস কিন্তু বলে দিলাম। এবং এবার আমি কিছু পয়েন্ট বলি। যেমন ধরো তোমার ইঞ্জিনিয়ারিংয়ের গ্যাপ আছে, ইঞ্জিনিয়ারিংয়ের গ্যাপ ফিল আপের জন্য তোমাকে প্রথমে কি পড়তে হবে? যেই সকল ম্যাথগুলা তুমি ইম্পর্টেন্ট ম্যাথ, আমি আবার বলি ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু স্কিপ করে আসছো, অর্থাৎ
একটা রকেট ছিল, রকেটের ভিতরে তরল ছিল, তরলের ভিতরে দোলক ছিল, দোলকের দোলনকাল কত, এইটা ম্যাথ না। একটা সরল দোলক পাহাড়ের উপরে গেছে, কত সেকেন্ড সময় হারাবে, দিস ইজ দ্য ম্যাথ ইউ নিড। সো ইম্পর্টেন্ট ম্যাথগুলা করা এবং ইম্পর্টেন্ট টাইপগুলা করা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। মেডিকেলের ক্ষেত্রে কি করতে হবে, শুধুমাত্র যে ইম্পর্টেন্ট লাইনগুলো আমরা স্কিপ করে আসছি সেই ইম্পর্টেন্ট লাইনগুলো, পুরা চ্যাপ্টার গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ না, জাস্ট ইম্পর্টেন্ট লাইনগুলা। এবং ভার্সিটি ইউনিটের ক্ষেত্রে কি করতে হবে, জাস্ট দ্য ইম্পর্টেন্ট শর্টকাট যেগুলা আমরা স্কিপ করে আসছি সেগুলা পড়তে হবে। এবার আসো, যখন আমরা গ্যাপ ফিল আপ করতে যাব তখন মনে রাখতে হবে এটা কিন্তু ডাবল এফোর্ট, এটা কিন্তু টিপিক্যাল পড়াশোনা দিয়ে হবে না। ইট ইজ টাফ, মনে রাখবা। একে তো নতুন পড়াই হয় না, তার উপরে পুরান পড়া পড়তে একটা আলাদা শক্তি লাগে। জিনিসটা কেমন আমি বলি, ধরো তুমি 10 তলা উঠছো, ঠিক আছে, নিচে তুমি বাজারটা রাখে আসছো, এখন আবার নিচে নামতে হবে, আবার বাজারটা তুলতে হবে, কঠিন খারাপ লাগে না? এক্স্যাক্টলি লাইক দিস, যে আমি 100 তলা বিল্ডিং উঠতেছিলাম, 10 তলা উঠার পর একটা ব্যাড নিউজ, আমার বন্ধু বললো মামা একটা ব্যাড নিউজ আছে। কি মামা? যে আমরা চাবিটা আনি নাই, ঠিক আছে। এবার বন্ধুকে বললাম আরেকটা ব্যাড নিউজ কি, 2টা ব্যাড নিউজ আছে, যে মামা এই বিল্ডিংটা না মামা অন্য বিল্ডিংটা। সো দেখছো ডবল এফোর্ট চলে গেল। ঠিক তেমনই তোমার এখানে ডবল এফোর্ট লাগবে। কিন্তু এই ডবল এফোর্ট কখন শেষ করা যাবে, যখন তোমার মধ্যে সিভিয়ার লেভেলের ডিটারমিনেশন থাকবে, যে হয় এইটা শেষ হবে না হয় আমি শেষ হব। তুমি জীবনে পড়তে যায় শেষ হবে না, এটার গ্যারান্টি মোটামুটি আমি দিচ্ছি। কারণ জীবনে কেউ পড়ে আত্মহত্যা করে না, পড়ে কেউ মরে জানে। যে একটা ছেলে 8 ঘন্টা পড়েছে কেলে মরে গেছে, হ্যাঁ জীবনে কখনো হয় না। 8 ঘন্টা পড়ার পরেও আরও 10 ঘন্টা পরে, ঠিক আছে গেল। এইবার একটা লাস্ট পয়েন্ট বলে দেই, শুনো। তোমাদের সময় খুবই কম, খুবই 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 কম। কেন কম জানি না, হয়েছে ভাগ্য এইটাই। এই মোমেন্টে জাস্ট একটা কাজই করবা, নিজের ওন স্টাডি টাইম বাড়াও। তোমার গ্যাপ ফিল আপ বলো, তোমার নতুন পড়া বলো, এতদিন নতুন টিচার ভাইয়া ক্লাস কোর্স কোনো কিছু তোমার আগাইতে পারবে না। তুমি যদি গ্যাপ ফিল আপ করতে চাও, ধরো তোমার একটা চ্যাপ্টার বাকি, এটা কোনো টিচার দিয়ে গ্যাপ ফিল আপ হবে না, এটা কোনো ক্লাস দিয়েও হওয়ার কথা না। যদি তুমি নিজে ডিসাইড করে যান আজকে এই চ্যাপ্টারটা আমি পড়বো, প্রথমে জাস্ট সিম্পলি একটা ক্লাস করলা, টানে ক্লাস, দেন নিজে গাইডটা খুলে 2-4টা করার চেষ্টা করলা, তারপর নিজে 2-3টা ম্যাথ করলা, শেষ, ডান। এটি এতটাই সিম্পল। নিজের স্টাডি টাইমটা বাড়াও, নিজে টেবিলে 5 ঘন্টা পড়ে দেখো না, 5 ঘন্টাতে একটা না পড়বা না, 30 মিনিট পড়বা, 10 মিনিট ব্রেক, 30 মিনিট পড়বা, আবার 10 মিনিট ব্রেক, এরকম করে 5 ঘন্টা একদিন টেবিলে একটা না পড়ে দেখো। তুমি দেখবা যে পড়া 1 মাস ধরে হচ্ছিল না, যে পড়া 2 মাস ধরে জমায় রাখছিলে, সেটা একদিনে ক্লিয়ার হয়ে গেছে। বাট শুরু করাটা টাফ। ওই যে সিঁড়ি দিয়ে নামার ইচ্ছাটা, যে আবার নামতে হবে, আবার বাজারের ব্যাগ নিয়ে উঠতে হবে, তো ওই যে ওখানে দাঁড়ায় থাকি, মনে হয় যে নামবো কেন, রে আল্লাহ, আবার দেখি কাউরে কল দিয়ে ব্যাগটা দিয়ে যাক। তুমি একবার নামা শুরু করো, দেখবা ঠিকই নামে গেছো, ব্যাগও নিচে উঠায় গেছো। ওন স্টাডি টাইমটা বাড়াও। এই গর্তে তুমি নিজে পড়ছো, গর্ত থেকে তোমার প্রচেষ্টা থাকবে আর উনার ইচ্ছা থাকবে, দ্যাটস ইট, ডান। আর যত ক্র্যাশ কোর্স, আমার কাছে আসতে হবে এখন, যত ক্র্যাশ কোর্স, যত বই, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আসসালামু আলাইকুম, টাটা।